ইউটিউবে ঢুকলেই শুধু দেখতে পাই চা তৈরির আগেই তেলে ভাজা কেক তৈরি হয়ে যাবে। সত্যিই কি তেলে ভাজা কেক চা তৈরি করার আগেই তৈরি হয়ে যায়? সেটা জানার জন্যই আজকে এই ভিডিওটা আমি তৈরি করেছি। যদিও এই রেসিপিটা আমি 2 থেকে 1 বছর আগেই তৈরি করে রেখেছিলাম, তারপরও এটা আবারও তৈরি করছি শুধুমাত্র জানার জন্য। তো প্রথমে একটা মিক্সিং বোলে নর্মাল তাপমাত্রায় থাকা একটি ডিম আর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। তারপর একটা হ্যান্ড উইচ দিয়ে যতক্ষণ না খুবই ভালো করে চিনিটা গলে যায় ততক্ষণ ভালো করে মিক্স করে নিতে হবে। এই চিনিটা গলাতে কমপক্ষে আপনার 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে যদি আপনি দ্রুত এটাকে মিক্স করেন। যদি ধীরে ধীরে মিক্স করেন তাহলে তো আরও বেশি সময় লাগবে। তো যখন চিনিটা খুবই ভালো করে গলে যাবে তখন সেখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। চিনি গলানোর আগে কখনো তেল দিবেন না, তা না হলে চিনিটা গলতে আরও অনেক বেশি সময় লাগবে। তো আবারও কিছুক্ষণ মিক্স করে সেখানে 3/4 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে 3 বার নিলেই 3/4 কাপ হয়ে যাবে। আর হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 চামচ লবণ দিয়ে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি এটা দ্রুত বানাতে চান তাহলে চিনিটা গলানোর সময় হ্যান্ড বিটার ব্যবহার করবেন, তাহলে খুব দ্রুতই চিনিটা গলে যাবে। তো এই যে দেখুন আমি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু আটা দেওয়া যায়। তো আমি এখানে আবারও 1 টেবিল চামচ পরিমাণে আটা দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। আপনি একটা ডিম দিয়ে প্রায় 1/4 কাপের মতো আটা দিয়ে এই নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন। আর এখানে কিন্তু মিশ্রণটা এরকম আঠালো টাইপের করে নিতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না, তা না হলে কেকগুলো ভালো হবে না। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর হাতে তেল মেখে অল্প পরিমাণে নিয়ে তারপর গোল গোল করে নিতে হবে। তো চেষ্টা করবেন হাতে একটু বেশি পরিমাণে তেল মেখে নিতে, তাহলে হাতে আর লেগে যাবে না। আমার এখানে তেলটা কম হয়ে গেছে। তো এই যে দেখুন আমি একটা তৈরি করে নিলাম। আর এগুলো কিন্তু বানানোর পরে রেখে দেওয়া যাবে না, আপনার বানানোর সাথে সাথেই তেলে দিতে হবে। আর তেলটা রাখতে হবে হালকা কুসুম গরম, মানে আপনি আঙ্গুল ডুবাতে পারবেন আর সেটা সহ্য করতে পারবেন সেই রকম গরম। খুব বেশি গরম হলে দ্রুতই কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। একেবারেই লো আছে, যতক্ষণ না আপনার নাস্তাগুলো লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো দেওয়ার সময় চেষ্টা করবেন একটু ফাঁকা রেখে তারপর দিতে, তা না হলে এগুলো কিন্তু ফুলে একদম একটা আরেকটার সাথে লেগে যাবে। তো সবগুলো কেক আমার দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে যখন অপর পাশে হালকা একটু কালার আসবে তখন সেটাকে উল্টে দিতে হবে। এটা ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তো আমার এই রেসিপিটা বানাতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছে। তো হয়তোবা আমি ভিডিও করার কারণে এতটা বেশি সময় লেগেছে, আপনাদের কমও লাগতে পারে। তবে আমি বলতে পারি যে চা তৈরির আগে কখনো এইভাবে কেক তৈরি হবে না, কারণ সব কিছু উপকরণ আপনার মেপে নিতে তারপরে চিনি গলাতে অনেকটা সময় লেগে যায়। হাতে কমপক্ষে 10-15 মিনিট তো সময় লাগবেই। তো এই যে দেখুন আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সেটাকে তুলে নিচ্ছি। তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে পরিবেশন করতে হবে। তো এই যে দেখুন আমার কেকগুলোর ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে। এই কেকগুলো কিন্তু সত্যি খেতেও অনেক মজার, তবে এটা সত্যি চা তৈরির আগে কখনো এইভাবে কেক তৈরি হবে না।